ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কাউকে সেকেন্ডের মধ্যে গরিব বানিয়ে দিতে পারে, আল্লাহ কাউকে সেকেন্ডের মধ্যে ধনী বানিয়ে দিতে পারে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, তুমি মানুষ হইয়া মানুষকে ঘৃণা করিও না, কারণ আমি আল্লাহ আজকে আমি বান্দাকে তৈরি করেছি, আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছি। বান্দা যে পথে চলুক না কেন, আমি আল্লাহ ওই বান্দাকে কখনো কোন দিনের তরে ঘৃণা করি না। আল্লাহ যদি বান্দাকে ঘৃণা করতো রে বাবা, আল্লাহ যে অক্সিজেন আমাদের দিয়েছে ওই অক্সিজেনটা বন্ধ করে দিত। আল্লাহ যে আমাদের রুজি দিয়েছে, আল্লাহ রুজিটা বন্ধ করে দিত। আল্লাহ যদি ঘৃণা করতো, আমাদের পাটাকে ন্যাংরা করে দিত, হাতটাকে লুলহা করে দিত, আমাদের জবানটাকে বন্ধ করে দিত, আমাদের চক্ষুটাকে বন্ধ করে দিত। আজকে আমরা নামাজ পড়ি আর না পড়ি, আজকে আমরা আল্লাহর ইবাদত বন্দে করি আর না করি, আল্লাহ কিন্তু কাউকে কোনদিন কারো জন্য রুজি বন্ধ করে না। এই জন্য আল্লাহ বলছে, আমি যেহেতু মানুষকে ঘৃণা করি না, একজন মানুষ হইয়া অপরজন মানুষকে তোমরা ঘৃণা করিও না। আল্লাহ তাবারাক তাআলা আজকে বান্দাকে নিজ হাতে তৈরি করলেন। আজকে আমার আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহ যদি বান্দাকে নিজ হাতে তৈরি করলো, তো মানুষ কেন কালো হইল, মানুষ কেন বোবা হইল, মানুষ কেন অন্ধ হইল, মানুষ কেন ন্যাংরা হইল, মানুষ কেন পূজা হইল? আল্লাহ যেহেতু নিজের হাতে তৈরি করেছে, ওই আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালো করে তৈরি করতে পারত, কিন্তু বিভিন্ন প্রকারের মানুষ কেন জগতের মধ্যে আসলো? আল্লাহ বলে, বান্দারে আজকে আমি আল্লাহ জগতের মধ্যে কালো বানিয়েছি, ধলো বানিয়েছি, আজকে জগতের মধ্যে আমি ন্যাংরা বানিয়েছি, আমি কুজা বানিয়েছি, ছোট বানিয়েছি, বড় বানিয়েছি। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ভালোবেসে বানিয়েছি, কারণ আমি যাকে ন্যাংরা বানিয়েছি, আমি আল্লাহ আমাকে তাকে ন্যাংরাই ভালো লেগেছে। আমি কাউকে কালো বানিয়েছি, আমি আল্লাহ তাকে কালো ভালো লেগেছে বলে আমি তাকে কালো বানিয়েছি। আমি আল্লাহ তাকে অন্ধ ভালো লেগেছে, এই জন্য আমি আল্লাহ অন্ধ বানিয়েছি। আজকে আমি আল্লাহ তাবারাক তাআলা আমার কাছে ন্যাংরা নুলা কানা কুজা কালো ধলো প্রত্যেকটা বান্দা আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, একটা কথা আমরা মাথায় ঢোকানি, আমার আল্লাহ কালো ধলো ন্যাংরা নুলা সবকে তৈরি করলো। আমার আল্লাহ যদি বা আপনার মানুষকে যদি বিভেদ করে না দেখতে পারে, আমার আল্লাহ তাবারাক তাআলা মানুষকে যদি ছোট বড় করে না দেখতে পারে, আজকে আমরা বান্দা, আমরা একজন বান্দা হইয়া অপরজন মানুষকে কেমন করে ঘৃণা করতে পারি? বাবাজি ভাইরা, আপনি যত বড় হাজী হন না কেন, আপনি যত বড় আলেম হোক না হন না কেন, আজকে আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, একজন মানুষ হইয়া অপরজন মানুষকে যদি ঘৃণিত চোখে দেখা, আপনার সমস্ত ইবাদত বান্দেগি সবকিছু আপনার ভস্ময় হয়ে যাবে। কেননা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে ঘৃণা করেন না, জীবনে কাউকে দূর দূর করে দেয় না। কারণ দাহিয়া কালবে নামক আমার নবী মুস্তাফার একজন সাহাবী ছিলেন, কিন্তু অতীতে ওই দাহিয়া কালবে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 50টা নয়, 101টা শিশু কন্যা নারীকে আপনার হত্যা করেছিল। গরম আপনার মরুভূমির মধ্যে আপনার পুঁতে দেওয়া হয়েছিল। যখন তিনার নিজের সন্তানকে ওই মরুভূমির বালিতে যখন দাফন করে দেওয়া হলো, তার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগলো। বাড়িতে আসিয়া নিজের বিবিকে বলল, বিবিরা আজকে আমার নিজের কন্যাকে যখন মরুভূমিতে আমি দাফন করে দিয়েছি, মরুভূমিতে পুকুর করিয়া গর্ত করিয়া যখন ওই মরুভূমিতে আমি ঢালা মাটি দিয়ে দিয়েছি, আমার কন্যা বলেছিল, আব্বা গো আজকে আমাকে তুমি হত্যা করিও না, আমার প্রাণটাকে তুমি নিও না। আব্বা আজকে আমি মেয়ে হওয়ার কারণে, আজকে আমি মহিলা হওয়ার কারণে, আজকে যদি আমাকে আপনি এই বালিতে দাফন করে দেন, আব্বা গো খোদার কসম করে বলি, আমাকে আপনি একটা বার ছেড়ে দেন, আমাকে একবার প্রাণে বাঁচতে দেন। আমি দেশ
ছেড়ে বিদেশে চলে যাব আব্বা আপনার চোখের সম্মুখে আমি আর আসবো না আপনাকে আব্বা বলে আর ডাকবো না আব্বা গো আমি মায়ের কোলে আর ফিরে যাব না ওগো আব্বা যা একবার শুধুমাত্র আমাকে বাঁচার মতো সুযোগটা করে দাও ওই দাইয়া কালবে ওই শিশু মহিলাকে বাঁচতে দেয় না ঢালা মাটি দিয়ে আপনার বাড়িতে চলে এসেছিল বিবিকে বলল বিবি রে আমি এতগুলো কন্যা সন্তানকে আমি হত্যা করেছি আমার বুকে ব্যথা বেদনা যন্ত্রণা কোনোদিন হয় না কিন্তু আমার নিজের কন্যাকে যখন আমি হত্যা করে দিলাম আমার মনের মধ্যে আলাদা একটা অনুভূতি আইলো আমি বুঝতে পারলাম জানতে পারলাম আমি আজও পর্যন্ত যাহা কিছু করেছি অন্যায় করেছি আমি আজও পর্যন্ত যতটা নারীকে হত্যা করেছি আমি অন্যায় করেছি আজকে এই নারীদের সম্মান একটা সময় ছিল রে বাবা 0% সম্মান ছিল না আজকে স্বামী মারা গেলে আজকে ওই নারীকে ওই স্বামীর সঙ্গে ঢালা মাটি দিয়ে দেওয়া হতো জীবিত অবস্থায় আজকে বেরাদার ওই নারীকে হাটের মধ্যে বিক্রি করা হতো একটা গরু ছাগলের যেমন মূল্য হাটে বাজারে বিক্রয় করা হয় ওই রকম নারীদের হাটে বাজারে বিক্রয় করা হতো আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের সর্বপ্রথম হাটটাকে বন্ধ করেছিল সর্বপ্রথম নারীদের বিক্রি করা একটা মেলা বন্ধ করেছিল আর তখন থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছিল জোরে বলা সুবহানাল্লাহ আজকে নিউ জেনারেশনের ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয় নারীদের সম্মানকে বাড়িয়েছে নারীদের উচ্চ সম্মানকে দিয়েছে আজকে নিউ জেনারেশনের অনেক সন্তান জানে না অনেকে বলবে স্বামী বিবেকানন্দ দিয়েছে অনেকে বলবে শরৎচন্দ্র দিয়েছে অনেকে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে কিন্তু বাবা রে আজকে নয় কালকে নয় 300 বছর নয় 400 বছর নয় 500 বছর নয় 1442 হিজরি আগে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের সম্মান বাড়িয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ দেশে যদি নারী সন্তান জন্মগ্রহণ করত ওই দাইয়া কালবি ওই নারী সন্তানকে মরুভূমির মধ্যে আপনার পুঁতে দিত এবার বিবিকে বলল বিবি রে আমার যে প্রভু আছে আমার যে আল্লাহ আছে আমাকে কি কোনোদিন ক্ষমা করবে আজকে আমি এতগুলো কন্যাকে হত্যা করেছি হয়তো আমাকে ক্ষমা করবে না বিবি বলল স্বামী গো আজকে আপনি এত বড় অন্যায় করেছেন আজকে আপনি নিজেকে যখন নিজেকে অনুতপ্ত মনে করছেন একজন আছে জগতের মধ্যে যার কাছে গেলে আমার আল্লাহ ক্ষমা করে দিবে বলে বিবি রে আমি মানছি আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমি তো সেটা স্বীকার করছি অন্যায় বলে বিবি বলো কার কাছে গেলে আমি ক্ষমা পাবো কার কাছে গেলে আমার গুনাহ মাফ হয়ে যাবে কার কাছে গেলে আমি নতুন করে জীবন শুরু করতে পারবো ওই বিবি বলল স্বামী গো একজন আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে ওই দাহিয়া কালবি উনাকে বলে দিল ওই মুহাম্মদের কাছে গেলে হয়তো আল্লাহ ওই নবীর ওসিলা আপনাকে ক্ষমা করে দিতে পারে নবী আমার যখন ভোর রাতে নামাজ পড়ার পরে বার হচ্ছে ফজরের নামাজের পরে দাহিয়া কালবি গিয়ে হাজির হয়ে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে বলে কি ভুল কি অন্যায় হয়েছে বলে হুজুর গো একটা নয় দুইটা নয় পাঁচটা নয় 50টা নয় 101টা নারীকে আমি মরুভূমির মধ্যে পুঁতে হত্যা করে দিয়েছি ওগো নবীজি দয়া করে আপনি আপনার ধর্মের মধ্যে আমাকে দীক্ষিত করেন আর আমার জন্য একবার আল্লাহর কাছে দোয়া করে দাও আল্লাহ যেন আমার জীবনের গুনাহ গাদা মাফ করে দেয় আমার নবীজি প্রথমবারে মুখটাকে ফিরিয়ে নিলা দ্বিতীয়বার ফিরিয়ে নিলা বেরাদার ওই দাইয়া কালবি শীতের দিনে ঠান্ডার দিনে সকাল বেলা শুভে সাদেকের সময় যেন কাঁপতেছিল আমার নবী মুস্তাফা নিজের শরীরের চাদর মুবারক খানা ওই দাইয়া কালবির গায়ে জড়াইয়া দিল আবার আবু বকর বলে হুজুর গো আজকে এত বড় একজন পাপিষ্ঠ ব্যক্তিকে আপনার চাদরখানা কেন দিলা আমার চাদরখানা দিতে পারতা ওগো নবীজি এত বড় একজন পাপী মানুষকে আপনার চাদরটা মনে হয় আমার তরফ থেকে দেওয়াটা ভালো ছিল হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার চাদরটা আপনি দিতে পারতা আপনার পবিত্র চাদরখানা কেন দিলা হযরত ওমর ফারুক বলে হুজুর আমার
চাদরখানা আপনি দিতে পারতাম, আপনার পবিত্র চাদরখানা কেন দিলে? নবী আমার বলে সাহাবীরা, আমার আবু বকর শোনো রে, আজকে তোমার চাদরখানা দিলে ওই দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না, আজকে উমারের চাদরখানা দিলে দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না, আজকে হযরত আলীর চাদরখানা দিলে দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না। আমি নবীজি আমার চাদরখানা যখন দাইয়া কালবের গায়ে জড়ায় দিয়েছি, এই দাইয়া কালবেকে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক, জুব্বা মুবারক নিজের শরীরে জড়ায় নেওয়া তো দূরের কথা, আমার নবীজিকে যারা মহব্বতের সহিত একবার শব্দের মাধ্যমে দেখে নিয়েছে, খোদার কসম করে বলি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। আজকে বেরাদার মনের মধ্যে যদি আমাদের কোন রকমের গ্লানি থাকে, আজকে শব্দের মাধ্যমে তো দেখা দূরের কথা, নবীজিকে নিজের চামড়ার চোখে যারা দেখেছিল তারাও একদিন জাহান্নামী হবে। বেরাদার ওই দাইয়া কালবিকে আমার নবীজির চাদরখানা জড়ায়া দিলা, যেই নবী আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানেরও বিজ্ঞান, ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, নবীরও নবী। আজকে ওই নবী ঘৃণা না করিয়া যদি একজন পাপীর গায়ে চাদর জড়ায়া দিতে পারে, আমরা নবীর উম্মত উম্মতি কাল কিয়ামতের দিনে আমাদের যখন জাহান্নামী বলে ঘোষণা করা হবে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে করে শাফায়াত লাভ করাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সকলকে শাফাত লাভ করাবে। ওই নবী যদি মানুষকে ঘৃণা না করতে পারে, আমরা একজন মানুষ হইয়া অপরজন মানুষকে কেমন করে ঘৃণা করতে পারি? এটা কিন্তু বাবা শরীয়ত শিক্ষা দেয় না, এটা কিন্তু আপনার ইসলাম তো আপনার শিক্ষা দেয় না। আজকে মানুষ হইয়া মানুষকে ঘৃণা করা তো দূরের কথা, কোন বেধর্মীকে পর্যন্ত আমার নবী ঘৃণা করতে বারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে দিয়েছে, তোমরা অন্য কোন দেব দেবীরা, অন্য কারো প্রভুকে, অন্য কারো গডকে, অন্য কারো ধর্মকে তোমরা গালিগালাজ করিও না, তোমরা কোনদিন তাদেরকে নিয়ে তুরস্কার করিও না, তোমরা তাদেরকে নিয়ে কখনো হাসাহাসি করিও না। কারণ আজকে তোমরা অন্য ধর্মের জিনিস নিয়ে হাসাহাসি করবে, কালকে অন্য ধর্মের মানুষেরা তোমার ধর্ম নিয়ে হাসাহাসি করবে। এই জন্য নিজের ধর্মের কর্মে তোমরা ব্যস্ত থাকো, অন্য ধর্মের দিকে তোমরা কোন দিনের তরে ঠাট্টা মজাই আর কি গালি তোমরা দিও না। আজকে যদি আমরা নবীর পথ অনুসরণ করতাম, আজকে যদি নবীর পথটা আমরা আঁকড়ে ধরতাম, আজকে আমরা প্রত্যেকে মুমিন মুত্তাকি সলেহীন হয়ে যাইতাম। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে, তোমরা যারা মুমিন হইয়া যাও, তোমরা যারা মুত্তাকিন হইয়া যাও, তোমরা যারা সলেহ হইয়া যাও, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পথ যারা আপনার ধরে নিয়েছে, যারা পথ আমার নবীজির আঁকড়ে ধরেছে, তাদের জীবনটা ধন্য হয়ে গিয়েছে। আজকে বাবা স্বামী বিবেকানন্দ আজকে পৃথিবীর মধ্যে পপুলারিটি অর্জন করলো। এই স্বামী বিবেকানন্দ লক্ষ্য করলো যে হলো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে শুধু ভারতবর্ষে নয়, শুধু আরবে নয়, শুধু বাংলাদেশে নয়,
শুধু আমেরিকার নয়, সারা পৃথিবীর মধ্যে একজন মানব যে জীবনে কোনোদিন মিথ্যা বলে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীতে পপুলারিটি অর্জন করেছে, সারা পৃথিবীতে খ্যাতি নাম, আপনার খ্যাতি সম্পন্ন নাম অর্জন করেছে। আজকে কেমন করে অর্জন করলো? আজকে ওই স্বামী বিবেকানন্দ আমার নবী মুস্তাফার জীবনে আপনার পড়ে দেখলো। এবার স্বামী বিবেকানন্দ চিন্তা করলো, আজকে যদি এই মহাপুরুষের যদি আমরা আমি পথটা আঁকড়ে ধরি, আমারও জীবনে নাম হবে, আমিও খ্যাতি সম্পন্ন নাম অর্জন করব। এই বলে আমার নবীর পথটা অনুসরণ করে স্বামী বিবেকানন্দ যখন চলাফেরা শুরু করলো, মানুষের ভালোবাসা পাইতে শুরু করলো, মানুষের কাছে পপুলারিটি অর্জন করলো। আজকে ভারতবর্ষের মাটিতে আজকে ইতিহাসের পাতায় তার নামটা দেখা যায়। বাবা, আজকে একজন বেধর্মী আমার নবীকে অনুসরণ করে যদি আজকে ভারতবর্ষের মাটিতে যদি পপুলারিটি অর্জন করতে পারে, আজকে আমরা মুসলমান হইয়া আজকে আমরা নবীর পথটা আঁকড়ে ধরলে আমরা মুমিনত্ব অর্জন করব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বাবা দুঃখের বিষয়, আমরা মুসলমান কিন্তু নবী চিনতে পারলাম না। আমরা নবী নবী করে, আমরা নবীকে ভালোবাসি ভালোবাসি এই কথা বলি, কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল কথা আপনাদের কাছে বাস্তব কথা বলে যাই, আদৌ আমাদের অন্তরে নবীর প্রতি মহব্বত না। আগের জামানায় আমার নবী যদি একবার বলে দিত জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদ পর্যন্ত, জিহাদ যুদ্ধের ময়দানে যেতে হবে, তারা দেখতো না বাড়িতে আমার বিবি আছে, তারা দেখতো না আমার বাড়িতে ছোট ছোট সন্তান আছে, তারা দেখতো না আমার এতগুলো সম্পদ বিলীন হয়ে যাবে। নবীর একটা ডাকে তলোয়ার নিয়ে আর ঢালখানা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, আমাদের প্রাণহানি হয় না, আজকে আমাদের শহীদ হতে হয় না, আজকে যুদ্ধের ময়দানে ডাক হয় না, আজকে শুধুমাত্র নবীর সুন্নাত দাঁড়ি রাখতে হয়, খোদার মসজিদে নামাজ পড়তে যেতে হয়, আজকে পবিত্র রমজান মাসে রোজা রাখতে হয়। আজকে আমরা জান দেওয়া তো দূরের কথা, নামাজ রোজা এগুলোই আমরা করতে পারি না, শুধুমাত্র আমরা বলি ভালোবাসি। বাবা ভালোবাসা শুধু মুখে হয় না। আজকে কেউ যদি কাউকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, নাকি এটা শব্দের অর্থ এটাই হয়, আমি তোমাকে ভালোবাসি, আজকে আই লাভ ইউ বলে দিলাম। এবার কেউ আপনার আবদার করলো, আজকে 14 ফেব্রুয়ারি একটা গোলাপ লাগবে, জি ছুটে গিয়ে দিবে, বলে এটার নামে ভালোবাসা, একটা ক্যাডবেরি লাগবে, ছুটে গিয়ে দিয়ে আসবে, এটার নামে ভালোবাসা। কারণ হলো কেউ যদি কাউকে ভালোবাসে তার কথাটা তাকে মিষ্টি লাগে, অতএব তার কথা সে শুনবে, শুনবে না, ভালোবাসা থাকলে শুনবে। অতএব নবী আমাদেরকে যে কথা বলে গেছে, আমরা যদি নবীকে ভালোবাসতাম রে বাবা, আজকে নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, মুখে দাঁড়িয়ে রেখে দিতাম, নবীর কথা অমান্য করতাম না। বাবা আজকে শুনে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হলো বাস্তব রে বাবা। নবীকে যদি আমরা ভালোবাসতে পারতাম, আজকে আমরা এই প্যান্ডেলটাকে মুসলমান এলাকা হইয়া খালি রাখতে পারতাম না, পারতাম বাবা, পারা যেত না। বাবাজি ভাইরা, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, যখন আমার খাদিজাকে আমার নবী মুস্তাফা বিবাহ করে, তখন কিন্তু ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে নাই, মুসলমান হয় না। বিয়ের আগে কিন্তু আপনার মুসলমান ছিল না, কিন্তু বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন বিবাহ করলেন, বিবাহে যেদিন আবদ্ধ হইল, সেই দিন কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70টা ওট আপনার মোহরানা দিল, আর 70টা ওট মোহরানা দিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলো। বাবা যখন খাদিজাকে বিবাহ করে আমার নবীজি 3টা শর্ত রেখেছিলেন। এক নম্বর শর্ত হলো, তোমার যে জমি জায়গা অট্টালিকা ধন সম্পদ আছে সবকিছু এতিম গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হইল, আমি একটা কাপড় যদি তোমাকে দিই ওটাই পরিধান করতে হবে। তৃতীয় নম্বর হলো, এক সপ্তাহ ধরে অনাহারে আছো, এক সপ্তাহ পরে একটা খেজুর তোমাকে খাওয়ানোর জন্য দিলাম, আজকে ওই সময় তুমি খেজুরটা খেতে বসেছো, একটা ফকির যদি চলে আসে নিজে না খাইয়া ফকিরকে দিয়ে দিতে হবে। খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে তিনটা শর্ত তো দূরের কথা ওগো নবীজি আজকে যদি আপনি বলতেন খাদিজার কলিজা লাগবে নবী গো আপনার মহব্বতে আমি খাদিজা আমার কলিজা বার করে আপনার পায়ের তলে রেখে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি তিনটা শর্ত দিয়েছেন এই তিনটা শর্ত তো দূরের কথা আজকে যদি আমি খাদিজা আমার কলিজা চাইতাম আমি কলিজা বের করে আপনার পায়ের তলায় রেখে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি এই তিনটা শর্ত দিয়েছিলেন খাদিজা তিনটা শর্তে রাজি হয়ে গিয়েছিলেন নবী আমার 70টা মোহরানা 70টা মোট মোহরানা দিয়া আমার খাদিজাকে বিবাহ করেছিলেন ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মুবারক খাড়া নিজের জাং মুবারকের উপরে লইয়া আমার নবী মুস্তাফার চুল মুবারক গুলা যেন আপনার নাড়তেছে নবী আমার কথা বলতে আছে কথা বলতে বলতে নবী যেন আপনার ঘুমিয়ে পড়েছে আমার খাদিজা চিন্তা করে আল্লাহ গো আমার নবী মুস্তাফা যখন ঘুমিয়ে গিয়েছে আমি একটু ঘুমিয়ে যাই কারণ রাত্রি হয়ে গিয়েছে আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ঘুমিয়ে গেলেন এবার মধ্যরাত্রিতে যখন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উঠেছে ওঠার পরে ডান দিকে তাকায় দেখে নবী না বাম দিকে তাকায় দেখে নবী না খাদিজা বলে আল্লাহ আমার নবীজি কোথায় গেল নবীজিকে কেন খুঁজে পাওয়া যায় না কেন না রে বাবা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমার নবীজি বিবাহ করে তখন খাদিজার আপনার বয়স ছিল 40 বছর আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা বিবাহ করে তখন আমার নবীর বয়স ছিল আপনার 25 আমার নবীজিকে বিবাহ করার আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আরো দুইটা বিবাহ হয়েছিল বিবাহের পরে দুইটা স্বামীও জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জীবনে একটু ভয় ছিল এই জন্য আমার নবীজিকে খোঁজাখুঁজি আরম্ভ করেছে নবী কোথায় গেল নবীজিকে কেন দেখতে পাওয়া যায় না সারা রাজপ্রাসাদ আপনার খুঁজে দেখলেন রাজপ্রাসাদে যেন আমার নবীকে খুঁজে পাইলেন না বন জঙ্গলে যেন খুঁজতে আরম্ভ করে দিলেন যেই খাদিজা টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না জমি জায়গার অভাব ছিল না যেই খাদিজার সোনা দানা মনে মুক্তার অভাব ছিল না ওই খাদিজা আমার নবীজিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন এবার শুভে সাদেকের সময় যখন বাড়ি ফিরে আসবে নবীজিকে পাওয়া গেল না হঠাৎ করে লক্ষ্য করে দেখছে জানো আমার নবীজি একটা পাহাড়ের উপরে সেজদায় যেন রত হইয়া আছে জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজা ওই পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে কিন্তু পাহাড়ের উপরে যেন বাবা উঠতে পারে না কেন না এখন আপনার যখন আমরা পাহাড় পর্বতে ঘুরতে যাই যারা হাজি আছে আরবের মধ্যে গিয়েছে আপনার পাহাড়ে দেখেছে পাহাড়ের উপরে অনেকেই উঠেছে এখন বর্তমানে পাহাড়ের উপরে ওঠার জন্য আপনার সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে লিফট বানিয়ে দেওয়া হয়েছে যেন কোনো মানুষের দুর্ঘটনা না ঘটে কিন্তু ওই আমলে পাহাড়ে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না হামাগুড়ি দিয়ে অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠলেন উঠার পরে আমার নবীজিকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে সারা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজলাম আপনাকে দেখতে পাইলাম না আজকে এই পাহাড়ের উপরে আপনি সিজদায় পড়ে রয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথার দিকে কর্ণপাত না করে আমার নবী যেন কি পড়তে আছে খাদিজা যখন কর্ণপাত করে শুনলে আমার নবীজি সিজদায় পড়িয়া পড়তেছে ইয়া হাবলি উম্মতি উম্মতি জোরে বলো সুবহানাল্লাহ আমার খাদিজা আমার
নবী মুস্তাফাকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি পাহাড়ের উপরে সিজদায় পড়ে গিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না যে আমি খাদিজা সহ্য করতে পারি না, দয়া করে আপনার কান্নাটা বন্ধ করেন ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি খাদিজা আপনার কান্না দেখলে আমার কান্না বন্ধ হয় না। আমার নবীজি যেমন এই কথা শুনলে সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথাটা উঠাইলে, মাথাটা উঠানোর পরে খাদিজাকে বলে, খাদিজা আজকে কি বাবা তুমি পাহাড়ে কেন এসেছো, বাড়ি থেকে কেন বার হয়ে যাও? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, প্রথম রাত্রি জীবনে যে পুরুষ মহিলা একবার পায়, ওই রাত্রিতে যদি স্বামীর ঘরে, ওই রাত্রিতে যদি বিবির ঘরে স্বামী না থাকে, ওই বিবির কেমন করে আরামদায়ক ভাবে ঘুম আসতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জন্য আমি ঘুমাইতে পারি না, আপনাকে খোঁজার জন্য বার হয়ে গেছি। আমার নবী বলে, খাদিজা আজকে থেকে তোমাকে বারণ করে দিলাম, আজকে থেকে তোমাকে বলে দিলাম, খাদিজা আমি নবী, আমি কোথায় ইসলামের প্রচার ও প্রসার করতে যাব, আমি কোথায় মরুভূমি দিয়ে আমি তাইফের বুকে যাব, আমাকে খোঁজার জন্য কোনদিন বাড়ি থেকে বাইরে আসবে না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনাকে কথা দিলাম গো, আমি আর আপনাকে খোঁজার জন্য আমি বাইরে আসব না। আমার নবী বললেন, খাদিজা যাও বাড়ির দিকে যাও। এবার যখন আমার নবী বলেছেন বাড়ির দিকে যাও, খাদিজা যেন দন্দা ঈমান হয়েছে, আর যেন বাবা একটু আহা করে উঠেছে। আমার নবী বলে, খাদিজা আজকে তুমি আহা করে উঠলে কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম, আমি হামাগুড়ি দিয়ে উঠেছিলাম, আর ছোট্ট ছোট্ট পাথর কাকরে আমার হাঁটু কহিনাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত পড়তেছে ইয়া রাসূলুল্লাহ। আমি যখন দন্দায়মান হইলাম, আমি যখন দাঁড়ায় গেলাম, ওই জায়গাগুলো চোট পাইলো, আঘাত পাইলো, ব্যথায় ব্যথিত হইলাম, এই জন্য আমি আহা করে উঠেছি। আমার নবী বললেন, কোন জায়গা? খাদিজা ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখালেন। খাদিজা বলে, আমার ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাগুলোতে থুতু মুবারক লাগিয়ে দিলেন। খোদার কসম করে বলে, নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, ওই জায়গাগুলোতে একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলা সুবহানাল্লাহ। আরে বাবা, আজকে নবীর থুতু মুবারকে যদি এত পাওয়ার থাকতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? আজকে যদি আমার নবীজির থুতু মুবারক এত পাওয়ার হয়, তা আমার নবীজির আপনার পাওয়ার কত ছিল? বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজ পর্যন্ত কোন বিজ্ঞান জড় বস্তুকে, গাছকে এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যেতে পারে না। আজ পর্যন্ত কোন বিজ্ঞান আপনার পাথর কাকরকে কথা বলাতে পারে না। আজ পর্যন্ত কোন বিজ্ঞান রকেট বিমান ছাড়া ঊর্ধ্বগমনে যেতে পারে নাই। কিন্তু আমার নবীজি মেরাজের রাত্রিতে গিয়েছিলেন রকেট বিমান জাহাজ ছাড়াই ঊর্ধ্বগমনে। আমার নবীজি পাথর কাকরকে কালমা পড়িয়েছেন। আমার নবীজি আপনার এক জড়বস্তু গাছকে এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে গেছে। আমার নবীজি চন্দ্রকে দুখণ্ডিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার নবীর যদি থুতুতে এত পাওয়ার থাকতে পারে, তা আমার নবীর পাওয়ার কত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে ভাইরা, আমার মায়েরা, একটু কর্ণপাত করে শুনবেন রে বাবা। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি দেরি করিয়েন না, কারণ হইল আপনি সারা রাত এই জায়গায় আপনি সিজদায় রত হইয়া যা, এই জায়গায় আপনি সিজদায় পড়ে আছা। নবী গো, আপনার চোখ দিয়ে বস্ত্র ঝরেছে গো নবী, আজকে আপনার চোখের বস্ত্র দিয়ে চোখের পানিতে আজকে পাহাড়টা ভিজে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখগুলো লাল হয়ে গেছে। আজকে আবার যদি আপনি সিজদায় রত হইয়া যান, আপনি আবারও কান্না করবেন, সিজদা থেকে উঠানোর মতো কেউ থাকবে না। নবী গো, অতএব দেরি না করিয়া সিজদায় না
প্রিয়, একবার আমার বাসভবনে আসা, একবার আমার ঘরে আসা, একবার আমার বাড়িতে আসা। নবী আমার বলে খাদিজা তুমি বাড়ির দিকে যাও, আমি পরে আসতেছি। ওই খাদিজা যখন বাড়ির দিকে চলে আসলো, সকালবেলা সূর্য কেবল উঠবে রে বাবা, ওই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এবার মক্কা নগরের মানুষেরা বলতেছে দেখ রে দেখ, যেই মুহাম্মদের আব্বা নয়, যেই মুহাম্মদের মা না, যেই মুহাম্মদের বাড়ি নাই ঘর না, আজকে ওই মুহাম্মদ আজকে খাদিজাকে বিবাহ করেছে, খাদিজার মালিকানা নিয়েছে, আজকে খাদিজার সম্পদের মালিক হয়েছে, আজকে খাদিজা রাজপ্রাসাদের মালিক হয়েছে, আজকে খাদিজার ব্যবসার মালিক হয়েছে, আজকে খাদিজা জমি জায়গার মালিক হয়েছে, আজকে মুহাম্মদ কোন অভাব অনটন আর থাকবে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এই রকম কথা বলতে পারতো না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে খাদিজার ঘরে যাইয়া একটা কোণাতে যেন আমার বসে নবী আমার ডুকরে ডুকরে কাঁদতে আছে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এইভাবে অঝর নয়নে কেন কান্না করেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কান্না করেন আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী গো আপনি কান্নাটা বন্ধ করা। আমার নবীজি বলে খাদিজা আজকে আমার কান্না বন্ধ হয়ে যাবে রে, তবে আমি তোমাকে কয়েকটা কথা বলেছিলাম, আমি তোমাকে তিনটা শর্ত দিয়েছিলাম। খাদিজা আজকে আমি নবী, আমার জন্য কি তুমি তোমার সম্পদগুলো দান করতে পারবে না? আজকে আমার ইসলামের জন্য তোমার কি জমি জায়গা অট্টালিকা হীরা মণি মুক্তা দান করতে পারবে না? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার জন্য আমার হীরা মণি মুক্তা আর সোনা দানা বাড়ি গাড়ি তো দূরের কথা, নবী গো আপনি একবার বলে দিলে আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। আরে বাবা যে ভাইরা আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কি করেছে বাবা একবার দেখা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনটা বাবা পরিবর্তন হয়ে যায়। আপনাদের এই জীবনে শোনানোর